আপনি কি মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন? কোন কাজের মাধ্যমে যাবেন আপনি বুঝতে পারতেছেন না? এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে 3টি কাজের বিষয় নিয়ে আলোচনা করব। এই 3টি কাজের বিষয়ে যাতে আপনি মালয়েশিয়ায় যেতে পারেন, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভিসা লিঙ্কের পক্ষ থেকে আমি আছি তিতাস। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাম বাগানের কাজ। এই পাম বাগানের কাজ অনেক কঠিন হয়ে থাকে, রোদে পুড়ে অনেক কষ্টের কাজ হয়ে থাকে এই পাম বাগানের কাজ। কিন্তু এই কাজটি করতে পারলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, মাস শেষে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যারা অনেক পরিশ্রম করেন তারা এই কাজটি করতে পারবেন। এই কাজের বেতন হয়ে থাকে 1700 ইঙ্গিত। তাই যারা অনেক পরিশ্রম করে থাকেন তারা এই কাজটি করতে পারবেন। দ্বিতীয়তে আমি যে কাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। যারা ইলেকট্রিশিয়ানে দক্ষ আছেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারেন, তারা এই কাজের মাধ্যমে মালয়েশিয়ায় আসতে পারেন। এই কাজটিও মালয়েশিয়ায় অনেক চাহিদাপূর্ণ হয়ে থাকে। তৃতীয়তে আমি যে কাজটি নিয়ে আলোচনা করব কনস্ট্রাকশনের কাজ। আপনি যদি কনস্ট্রাকশনের হেড হয়ে থাকেন তাহলে আপনি মালয়েশিয়ায় এসে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি লেবার হিসাবে আপনি মালয়েশিয়ায় কনস্ট্রাকশনের কাজ করতে আসেন, তাহলে আপনি প্রথমে অনেক কম টাকা ইনকাম করবেন, কিন্তু আস্তে আস্তে আপনার কাজের বয়স যদি 1 বছর 2 বছর বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আপনার বেতন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই আস্তে আস্তে লেবার থেকে আপনি কনস্ট্রাকশনের হেড হয়ে যখন যাবেন, তখন আপনি লেবারের থেকে কনস্ট্রাকশনের যে বেতন রয়েছে সেটি পেয়ে যাবেন। তখন আপনি দিনে একটি কনস্ট্রাকশনের কাজের যে দিনে যে মজুরিটা আছে সেইভাবেও আপনি কাজ করতে পারেন। আমি যে 3টে কাজের বিষয় নিয়ে আলোচনা করলাম, এই কাজের ভিতরে আপনি কোন কাজের মাধ্যমে মালয়েশিয়া যেতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন নতুন আপডেট কোনো ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।